সারা দেশের মানুষ গত 17 বছর এই শুভক্ষণের জন্য, শুভ দিনের জন্য, এই মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষায় ছিল। আজকে সারা বাংলার মানুষের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। বাংলাদেশের মানুষ প্রতীক্ষায় ছিল, অপেক্ষায় ছিল, কবে কখন তাদের প্রিয় নেতা, দেশনেতা, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষের মাঝে ফিরে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিবেন। আমরা বিশ্বাস করি, আমরা আশা করি আগামী দিনে 12 ফেব্রুয়ারির যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিবেন। দেশবাসীকে সাথে নিয়ে তারেক রহমান আগামী দিনে বাংলাদেশে একটা নতুন রাজনীতি উপহার দিতে চান। তারেক রহমান বাংলাদেশকে একটি বৈষম্যহীন আধুনিক রাষ্ট্রে পরিণত করতে চান। তার স্বাক্ষর, তার প্রমাণ পাবেন। তারেক রহমান ঘোষিত ইতিমধ্যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই বঙ্গুর রাষ্ট্রকে, বঙ্গুর অর্থনীতিকে কিভাবে আবার জাগিয়ে তোলা যায়, বাংলাদেশকে কিভাবে আবার সংস্কার করা যায়, সেই কর্মসূচি ঘোষণা করেছেন জনাব তারেক রহমান। আজকের দিনে তারেক রহমানের আগমনের এই শুভক্ষণে, এই ঐতিহাসিক ঘটনার সাথে আমরা নিজেদেরকে ঐতিহাসিক ঘটনার সাক্ষী হিসাবে নিজেদেরকে উপস্থাপন করবার জন্য আমাদের নির্বাচনী আসনের ইতিমধ্যে যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, আমাদের প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী আজকে এই ঢাকায় এই সমাবেশে সংযুক্ত হয়েছে, যুক্ত হয়েছে। আমরা আমাদের সকল নেতাকর্মীদেরকে ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই।